সরকার পথকুকুর বা বিড়াল তাদেরকে খাবার দেয় না, চিকিৎসা দেয় না, ভ্যাকসিন দেয় না, নিউটার স্প্রে করায় না। সাধারণ মানুষের সাথে উঠা বসা করবে বলেই সৃষ্টিকর্তা কুকুর সৃষ্টি করেছেন, বিড়াল সৃষ্টি করেছেন। তারা যদি আমাদের সাথে বসবাসই না করবেন তাহলে তারা জঙ্গলে থাকতো, সুন্দরবনে। বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীগুলো যেমন সেখানে থাকে। কুকুর আমাদের অতীতে আমাদের ঘর গৃহস্থলী পাহারা দিত। কিছুদিন আগেও গাজীপুরে সম্ভবত একটি কুকুর কোরবানির সময় প্রায় 19টি কুকুর ওই গোয়ালে ছিল। সেই কুকুরকে চোর নিতে আসছে, তাদের সাথে মারামারি করে লড়াই করে একা, তার মালিক ঘুমেছিল, সে একা লড়াই করে গরুগুলোকে রক্ষা করেছে। 19টি সেলাই পড়েছে তার শরীরে। টাইগার সম্ভবত তার নাম। তো সে বেঁচে আছে, আমরা ভেবেছি বাঁচবে না। তো এই যে বিশ্বস্ততার প্রমাণ একটি কুকুর দিল যে তার মালিকের গোয়ালের গরুগুলোকে সে রক্ষা করলো, তো এটা তো সৃষ্টিকর্তারই তৈরি করা। তারা আমাদের ঘর বাড়িকে পাহারা দিবে। তারা এই যে ঘেউ ঘেউ করে কেন করে? অচেনা মানুষ দেখলে তাদের ওভাবেই সিস্টেম করে তৈরি করা যে তারা অচেনা মানুষ দেখলে মালিককে সজাগ করার জন্য ঘেউ ঘেউ করবে, অথবা তার নিজের নিরাপত্তার জন্য ঘেউ ঘেউ করবে। তো এই কুকুরগুলোকে যে খাবার দেওয়ার দরকার নিয়মিত, কে দেয়? চায়ের দোকানদার, ছাত্রছাত্রীরা, ভলান্টিয়াররা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে, হোটেলওয়ালারা, এলাকার লোকজন দেয় খাবার। সরকার তাদেরকে খাবার দেয় না। ওকে, তাদের ভ্যাকসিন দেওয়ার মোটামুটি আগে কম বেশি নিয়মিত হতো। এটা যেখানে বাড়ানোর দরকার, উল্টা সরকারের খাতে এখন ভ্যাকসিনের কোনো নামগন্ধই নাই। গত কতদিন সরকার ভ্যাকসিন দেয় না এটা আমার জানা নাই। সরকারের ফান্ডে কোনো ভ্যাকসিন নাই তাদেরকে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে যে তাদের বন্ধাত্মকরণ করানো, যাতে তাদের আর বংশবৃদ্ধি না হয়। একটা কুকুর বাচ্চা দিলে একসাথে 5, 6, 10টা বাচ্চা দিয়ে থাকে। যে মানুষগুলো নিষ্ঠুর তারা এই বাচ্চাগুলোকে বস্তায় ভরে ফেলে দিয়ে আসে, যে কারণে বস্তাওয়ালা মানুষ দেখলে কুকুর চিৎকার চেঁচামেচি করে, ঘেউ ঘেউ করে। তাদের বাচ্চাকে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়। রিক্সা, তারপরে গাড়ি নিয়মিত তাদেরকে অ্যাক্সিডেন্ট করে কাউকে মেরে ফেলে, কারো পা ল্যাংড়া করে দেয়। একটা অ্যাক্সিডেন্ট আক্রান্ত কুকুরকে চিকিৎসা করতে একজন ভলান্টিয়ার বা কোনো সংগঠনের 10 থেকে 20,000 টাকা খরচ হয়। কেউ নিজের পকেট থেকে দেয়, কেউ ফান্ড রেজ করে দেয়। ফান্ড রেজের পোস্ট দিলে 100, 250 টাকা করে আসতে থাকে। তো এইভাবে অনেক কুকুর আছে যে রাস্তায় পড়ে থাকে, বিড়াল আছে যে রাস্তায় পড়ে থাকে। হ্যাঁ, সরকারি হাসপাতাল আছে 2-1টা, সেখানে নিয়ে গেলে 10 টাকা টিকিটের বিনিময়ে ডাক্তার দূর থেকে দেখে, হাত দিয়ে ছুঁয়েও দেখে না, হাত দিয়ে ধরেও দেখে না। তিনি একজন পশু ডাক্তার হয়েছেন, পশুর প্রেম থাকার দরকার তার মধ্যে। সে হাত দিয়ে ছুঁয়ে দেখে না, দূর থেকে দেখে এক গাদা ওষুধ লিখে দেয়। সেই ওষুধ কিনতে ভলান্টিয়ারের জীবন বের হয়ে যায়। এক গাদা ওষুধ বাইরে থেকে কিনে আনতে, একটা স্যালাইন পর্যন্ত পাওয়া যায় না একটা বিড়াল বা কুকুরকে দেওয়ানোর জন্য। সেগুলো বাইরে থেকে কিনতে হয়। যার অতটুকু সামর্থ্য আছে সে পারে, আর না হয় সেখানে ছটফট করতে করতে মারা যায়। তাহলে সরকার খাবার দিচ্ছে না, ভ্যাকসিন দিচ্ছে না, নিউটার স্প্রেও করাচ্ছে না, পাবলিকের মধ্যে কোনো সচেতনতামূলক কার্যক্রমও তাদের নাই। তাহলে কোন সাহসে গোপালগঞ্জের পৌরসভা তাদেরকে হত্যা করে? কেন? এই অধিকার তাদেরকে কে দিয়েছে? কোন ম্যান্ডেটে তারা কুকুরকে হত্যা করলো? আমরা এটার বিচার চাই। উপর থেকে নির্দেশদাতা থেকে শুরু করে নিচের পর্যন্ত, পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত আমরা শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন ভবিষ্যতে এই বাংলাদেশে কোনো সরকারি লোকজন কোনো সাহস না করে যে পথের কুকুর বিড়ালদেরকে অত্যাচার করার। উল্টা দেশের কোনো মানুষও যেন সাহস না পায়। তারা যেন বুঝে যে হ্যাঁ, এটা আইন আছে, আমার শাস্তি হবে তাকে অত্যাচার করলে, তাকে আঘাত করলে, তাকে মেরে ফেললে। সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা সরকারকেই গড়ে তুলতে হবে। আমরা পাশে থাকব, আমরা সহযোগিতা করব, ব্যক্তিগত ভলান্টিয়ার, বিভিন্ন সংগঠন, ফাউন্ডেশন, আমরা অবশ্যই পাশে থাকব। যত রকম সহযোগিতা সরকারকে করতে হয় আমরা এই কাজে করব। কিন্তু সরকারের এগিয়ে আসতে হবে। এখানে অনেক টাকার ফান্ড দরকার, অনেক টাকার খরচ দরকার। একটা কুকুরকে নিউটার করাতে গেলে 4-5 হাজার টাকা লাগে, 15 দিনের শেল্টার খরচ লাগে প্রায় আরো টাকা। তাহলে এই খরচগুলো কে দিবে? তাই আমাদের চাওয়া, সরকারিভাবে প্রথম এক দফা এই গোপালগঞ্জে যারা এই কাজের সাথে, এই কুকুর হত্যার সাথে জড়িত, তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটা আমরা দেখতে চাই। কারণ যে প্রাণগুলো চলে গেছে তারা বোবা, তারা কথা বলতে পারে না, তারা চিৎকার করে বলতে পারে নাই যে আমাদেরকে মেরে ফেলা হচ্ছে, কি দোষে, বিনা অপরাধে আমাদেরকে মেরে ফেলা হলো। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রথম দফা। দ্বিতীয় দফা, সরকারি উদ্যোগে সারা বাংলাদেশে সব জায়গায় কুকুরদেরকে, বিড়াল কুকুরদেরকে ভ্যাকসিন দিতে হবে।
তৃতীয় দফা তাদের নিউটার এবং স্প্রে পর্যায়ক্রমে করতে হবে, যাতে তাদের বাচ্চা না হয়। তাদের ঘাড়ে ম্যাগট এবং অন্যান্য যে সমস্যা হলে সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নত রাখতে হবে, পর্যাপ্ত ওষুধ অস্ত্রোপচারের ব্যবস্থা রাখতে হবে, যেন পথে কোনো কুকুর বিড়াল অ্যাক্সিডেন্ট হলে, আঘাতপ্রাপ্ত হলে বা অসুস্থ হলে তাদেরকে ভলান্টিয়ার নিয়ে গেলে তাদের যেন পর্যাপ্ত চিকিৎসা সরকারি খরচেই দেওয়া সম্ভব হয়। আমরা আমাদের দায়িত্বে নিয়ে গেলাম, বাকি কাজটুকু যেন সরকারি ব্যবস্থাপনায় করা হয়, আমরা সেই চাওয়াটা চাই। এবং সারা বাংলাদেশে কোথাও যেন কুকুর বিড়াল এবং বন্য প্রাণী হত্যা না করা হয়, তাদেরকে আঘাত করা না হয়, এই বিষয়ে সরকারের সচেতনতা তৈরি করতে হবে। যে আইনটি রয়েছে সেই আইন প্রয়োগ করতে হবে, প্রয়োজনে আইনের আরো সংস্কার করে আরো ভালো, আরো কল্যাণকর আইন প্রয়োগ করতে হবে, যাতে তাদের উন্নতি হয়, তাদের ভালো থাকাটা নিশ্চিত করা যায়। এই পৃথিবীটা সবার, সকল প্রাণীর অধিকার আছে এই পৃথিবীতে বেঁচে থাকার। পৃথিবীটা শুধু মানুষের না। যেদিন সকল প্রাণীর সুস্থভাবে বেঁচে থাকাটা নিশ্চিত করা যাবে, সেদিন মানুষও নিশ্চিত হবে। আমি চাই, ব্যক্তিগতভাবে আমি চাই আমাদের এই দেশটা কবিতার মতন সুন্দর হোক, সেখানে ফুল, পাখি, প্রজাপতি, মানুষ, কুকুর, বিড়াল, অন্যান্য বন্য প্রাণী সুন্দরভাবে বেঁচে থাকবে। হ্যাঁ, যদি কোনো প্রাণী অসুস্থ হয়, ক্ষতিগ্রস্ত হয়, জলাতঙ্ক রোগ আক্রান্ত হয়, তাহলে তাকে একজন ভেটের কাছে নিয়ে যেতে হবে, বা একটা সরকারি যেই স্বাস্থ্য অধিদপ্তর আছে সেখানে সে নিশ্চিত করবে সার্টিফিকেট দিয়ে যে হ্যাঁ এটা অসুস্থ, এটার জন্য আমরা পরবর্তীতে এই পদক্ষেপ নেব, এবং সর্বোচ্চ আরামদায়ক উপায়ে তার চলে যাওয়াটাকে নিশ্চিত করতে হবে। এইভাবে জোর জবরদস্তি জানোয়ারের মতন, পিশাচের মতন ফুসফুসে ইনজেকশন পুশ করে তাকে দপড়াতে দপড়াতে, ছাপড়াতে ছাপড়াতে মেরে ফেলা হবে না। কোনোভাবে এইভাবে মারা যায় না। কোনো একটা প্রাণী, উন্নত বিশ্বে কোনো একটা প্রাণীকে মৃত্যু, মানুষকেও যদি, মানুষ বা প্রাণীকে মৃত্যু নিশ্চিত করতে হয়, তাকে সর্বোচ্চ আরামদায়ক প্রক্রিয়ায় তাকে মারতে হয়। এবং লোকচক্ষুর অন্তরালে হাসপাতালে এভাবে রাস্তাঘাটে জোর জবরদস্তি করে মারার কোনো অধিকারও নাই, নিয়মও নাই। আমরা এগুলোর জোর প্রতিবাদ জানাই, আমাদের কার্যক্রম চলবে। আপনারা সবাই অবগত আছেন যে গোপালগঞ্জে কিভাবে নির্বিচারে কুকুরদের নৃশংসভাবে মারা হয়েছে। এটা এখন 2025 এসে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আপনার কুকুর এলাকায় বেশি হইতে পারে, এটার জন্য কি করা লাগবে? ভ্যাকসিনেশন করা লাগবে, যা করা লাগবে ভ্যাকসিনেশন করা লাগবে, নিউট্রাল করা লাগবে, এটা সম্পূর্ণ প্রশাসন দেখবে। কিন্তু তারা তো দেখলোই না, তারা কি করলো, নির্বিচারে কুকুরগুলোকে মেরে ফেললো, এবং কি নৃশংসভাবে মেরে ফেললো তা আপনারা দেখছেন, যে তাদের ফুসফুসের মধ্যে বিষক্রিয়ার মাধ্যমে এভাবে নৃশংসভাবে মেরে ফেলছে। এখন ব্যাপারটা এরকম হয়ে গেল না যে সরিষার মধ্যে ভূত, যেখানে প্রশাসন আমাদের কুকুর ভ্যাকসিনেশন, তারপর নিউটার করার জন্য তারা সহযোগিতা করবে, উল্টা তারা কি করছে যে কুকুরদের একদম মেরে ফেলছে। এটা কখনোই কাম্য নয়। আমরা যারা ক্ষুদ্র প্রাণীপ্রেমীরা আছি, তারা আমরা এর বিচার চাই, এই সুষ্ঠু বিচার চাই। আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাচ্ছি, এখানে কুকুর বা পশু পাখি তাদের নিয়ে কথা বললে এখানে বলা হয় যে মানুষ হত্যা করছে, তার বিচার চাচ্ছে না, কুকুর পশু পাখির বিচার চাচ্ছে। আমি স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে ঢাকার চেষ্টা করবেন না। অন্যায় অন্যায়, সেখানে মানুষ হত্যা করা হোক, পশু হত্যা করা হোক, পাখি হত্যা করা হোক, অন্যায় শাস্তি দিয়ে হবে। সেটা আপনারা অন্য কিছু দিয়ে আপনারা জাস্টিফাই করতে পারবেন না। আমি সর্বশেষ এটাই বলতে চাচ্ছি যে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, এবং যারা এখানে অভিযুক্ত, প্রশাসন থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী যারা যারা আছে, তাদের সবার সুষ্ঠু বিচার চাচ্ছি। এগুলো আর কি শেষ করছি। ফাহাদ, কোন ক্লাসে পড়ো? মাদ্রাসায়। কোন ক্লাসে? 3-তে। আচ্ছা, তাহলে তুমি নাকি 3টা কুকুর পালো শুনলাম। কি কি করো ওদের জন্য শুনি? মানে ছোট থেকে রাস্তায় থাকে, মনে করেন একটা কুকুর আইছিল, হ্যাঁ, বাচ্চা দিয়েছে 3টা। হ্যাঁ, এই 3টা বলে মনে করেন বড় হইছে, হ্যাঁ, হ্যাঁ। খাবার দিই, থাকে ওদের। আচ্ছা, এই যে শীতকাল আসতেছে, ওদেরকে বস্তা দিবা, ছালা দিবা? শীতকাল তো আগের বার তো ওদেরকে বস্তা দিয়ে যে করে, হ্যাঁ, ছালা দিয়ে রাখছো। এই যে আমাদের এই বাচ্চাটা এই এলাকার মিরপুর 1-এর এই কবুতরের হাটের এখানে, ও 3টা কুকুরের যত্ন নেয়, তাদেরকে খাবার দেয়, শীতকাল আসলে ছালা দেয়, বস্তা দেয়। তো একটা ছোট বাচ্চা হয়ে সে যদি এই কাজটি, মহৎ কাজটি করে থাকতে পারে, 3টা কুকুরের দায়িত্ব সে একা নিয়েছে, তাহলে আমরা যারা অন্যান্য মানুষ আছি, আমরা 5টা কুকুরের দায়িত্ব নিতে পারি, তাদের খাবার দিতে পারি, চিকিৎসা করাতে পারি, তাদের শীতের সময় একটু আশ্রয় দিতে পারি, বৃষ্টির সময় একটু আশ্রয় দিতে পারি। আর সরকার
সরকার কয়েক হাজার কুকুরের দায়িত্ব নিতে পারে। সরকারের সদ ইচ্ছাই এখানে যথেষ্ট। এই ছোট্ট শিশুটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা, একটি শিক্ষা। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমার কাছে আছে 3টা বিড়াল ছাদের, না 3টা নাকি 5টা বিড়াল। 5টা বিড়াল। ও 5টা বিড়াল পালে। বিড়ালের নাম আছে? কি নাম? একটার নাম পুষি, এটা আমার ঘরে রাখি। হ্যাঁ। আর ছাদে ছাদে থাকে 3টা। 3টা, ওদের নাম আছে? আর ওই হ্যাঁ। মানে ওডি পাল্লা আমার কাকা, ওডি আমরা খাবার দাও? আচ্ছা। কিন্তু ওডির কোনো, আর ওই বিড়ালের আবার একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা। ও বাসায় একজন বিড়াল পালে, আর ছাদে আরো 4টা আবার বিড়াল আমার কাছে আছে। কবুতরও আছে। আবার ওর কাছে কবুতরও আছে। আমরা একজন খুব ভালো প্রাণী প্রেমী বাবু পেলাম এই এলাকায়। হ্যাঁ, নামটা আবার? ফাহাদ। ফাহাদ। ফাহাদকে অনেক ধন্যবাদ। এই ফাহাদ খুব ভালো একজন প্রাণী প্রেমী। সে কুকুরকেও খাওয়ায়, যত্ন নেয়। বিড়ালও আছে, আবার কবুতরও আছে বাসায়। ধন্যবাদ ফাহাদ। হ্যাঁ, তোমার নাম? আমার নাম নীরব। নীরব। কিসে পড়ো? ক্লাস 6 এ। 6 এ পড়ে। তোমার বাসায় কি আছে? আমার বিষয় একটা পার্সিয়ান বিড়াল। পার্সিয়াল বিড়াল আছে। এটা কি তুমি খাওয়াও, তুমি যত্ন করো? ওর হাগু হিসু কে পরিষ্কার করে? মাঝে মধ্যে আমিও করি, আমার আম্মুও করে। মাঝে মাঝে আম্মুও করে, তুমিও করো। আচ্ছা, খুবই ভালো লাগলো। তুমি কি প্রাণীদের নিয়ে কিছু বলতে চাও? তাই অনেক মানুষ প্রাণীদেরকে মেরে ফেলে, হ্যাঁ। রান্না করে খেয়ে ফেলে। সেগুলোর জন্য আমি বলতে চাই, যারা এই প্রাণীদের মারতেছে তাদের জন্য সরকারের কাছ থেকে আমরা নিয়োজিত ব্যবস্থা নেব। সরকার যেন, যারা প্রাণীদেরকে মেরে ফেলে, সরকার যেন তাদের জন্য ব্যবস্থা নেয়, সেটাই বলতে চেয়েছে। বাবুর নামটা আরেকবার বলো। নীরব। নীরব। নীরবকে অনেক ধন্যবাদ। আমরা মিরপুরে একে এসে আরেকজন প্রাণী প্রেমী পেলাম।